আমরা কেউ কোনো কেস আর মিস্টার রায়ের ফার্মে রাখবো না। আপনারা এরকম করবেন না। এই ল ফার্ম আমার স্বামী মানে অরিন্দমের বাবা তৈরি করেছিলেন। দেখুন, ওতে কিছু যায় আসে না। এই ফার্ম তো এখন অরিন্দম রায়ের নামে। আমরা ওই কেস রাখবো না। আপনাদের যা ইচ্ছে তাই করুন। আপনারা বিচক্ষণ লোক, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকবো না, কিন্তু হাত জোর করে একটা কথা বলছি, এই কথা আর বাড়াবেন না। আপনারা বিয়ে বাড়িতে এসেছেন, হ্যাঁ অরিন্দমের বিয়ে হলো না, কিন্তু আদিত্য হয়েছে। আপনারা খাওয়া দাওয়া সেরে যাবেন। তার আর দরকার হবে না। অরিন্দম বাবু আর তার ফার্মের সঙ্গে যখন কোনো সম্পর্ক রইল না, তখন এইবারই তার এক মুহূর্ত না। দেখুন, অরিন্দম রায়ের সাথে আপনাদের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু এই ফর্মের সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন হবে কেন? আমিও এখন এই বাড়িরই পা। আমি রোহিণী রায় এই ফর্মের এবার থেকে দায়ভার নেব। তাই আপনারা যদি কথা দেন যে আপনাদের যত কেস আছে আপনারা এই ফার্মেই রাখবেন, আর আপনারা যদি আমার উপরে ভরসা করেন, তাহলে আমি সেই কেসগুলোর দায়িত্ব নিতে রাজি। এক্স্যাক্টলি, রোহিণী তো একদম সত্যি কথাই বলেছে। দেখুন, ও যে একজন কত বড় সৎ, একজন অনেস্ট লয়ার, সেটা তো আজকে এখানে দাঁড়িয়ে প্রমাণ করে দিল। আপনারাই বলুন সত্যি কিনা। একদম। এ আর আমার ভাসুর ঠাকুর জেনেও কিন্তু আমি পিছপা হইনি, আমি তার পর্দাফাশ করেছি। ঠিক আছে, আপনি দায়িত্ব নিন, আমরা আমাদের কেস সব আপনার হাতে দিয়ে দেবো। থ্যাংক ইউ। পুরোটাই তাহলে রোহিণীর প্ল্যান। দাদাকে সরিয়ে ফার্মের দায়িত্ব নিজে হাতে নেবে বলেই এইসব নাটক করলো। এত বড় ক্ষতি করলো আমাদের। রোহিণী এতটা লোভী। এখন আমি বুঝতে পারছি যে ও আমাকে বিয়ে কেন করেছে। ভুল করে ফেললাম, অনেক বড় ভুল। এই মুলুক কোথায়? সত্যি দেখছি না তো। চলো একবার বাইরেটা গিয়ে দেখে আসি। চলো। এখানে অনেক নোলক 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 নোলক। কোনো এখানে তো কেউ নেই গো, কোথায় গেল? গাড়ির পিছনে ছুটেও থানায় চলে গেল না তো? এদিকে তো রাস্তা ছেড়ে নাও। বলছো আমরা কি? ঘরে চলো, জুডোকে গিয়ে বলি। হ্যাঁ, জুডো যা করো সেই ভালো। চলো। আমার এই কেসটার ব্যাপারে তো আমাকে একজন লয়ার অ্যাপয়েন্ট করতে হবে, সুতরাং অবশ্যই সেসব হয়ে যাবে, কিন্তু স্যার সেগুলো যতক্ষণ না হচ্ছে আপনাকে একটু বুঝতেই তো পারছেন। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। প্লিজ। বর্দা দেখি আপনার এখানে অরিন্দম বাবুকে যখন কোর্টে চালান করা হবে তখন কোর্টে আসবেন, এখন যান। দেখুন, একটা কাগজের উপর ভিত্তি করে আপনি এইভাবে দাদাকে আটকে রাখতে পারেন না সারা রাত্রির। পারি, আর তাই জন্যই আটকে রাখছি। তাহলে লকআপে বর্দার তো একটা সম্মান আছে, সেটা আজ ধুলোয় মিশে গেছে। ওর জন্য তো বর্দা দায়ী নয়। এক্স্যাক্টলি তাই, দায়ী তো নলক, যে বর্দা ভাইয়ের স্ত্রী বলে নিজেকে ক্লেম করে। আপনার যদি অ্যারেস্ট করতেই হয় তার বাবাকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করছেন কেন? তুমি সব কি বলছো? চুপ করো প্লিজ। ভাইকে ছাড়াতে এসছিস নাকি অন্য কিছু করতে এসছিস? ছাড়িয়ে নেবে।
বড়দা ভাইকে ছাড়িয়ে নিয়ে চলে যাবেন? দেখুন, এই কেসটাতে মেয়েটির বাবা যতটা দায়ী ঠিক ততটাই দোষী অরিন্দম বাবু। দরকার হয় আমরা মেয়েটির বাবাকে গ্রামে গিয়ে অ্যারেস্ট করব। কিন্তু এইভাবে আপনি দাদা কি আপনি তাই চলুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি আমার গ্রামে চলুন। আমার বাবার কাছে সবকিছু রয়েছে, আমার বাবার কাছে আমার জন্মের কাগজ, সরকারি কাগজ সবকিছু আছে। আপনি ওই কাগজ দেখলেই বুঝতে পারবেন। তুমি এখানে কি করে এলে বলো তো? আপনি চলুন আমার। তুমি কিভাবে এলে? বাড়িতে জানে এত রাতে একা একা চলে এসছো? মনে পড়ছে যন্ত্রটা। আপনি চলুন। বলো কি করছো তুমি? তুমি কেন এসছো এখানে? বাবু, তুমি তো বিশ্বাস করো যে আমি সত্যি কথা বলছি, নাকি তুমিও বাকি সবার মতো ভাবছো যে আমি দোষী, আমার বাবা দোষী, বাবা মিথ্যে কথা বলছে? কি কারণে বলছি? আপনি চলুন আমার সাথে গ্রামে। তুমি কোথাও যাবে না, তুমি ওই গ্রামে ফিরবে না কোনোভাবে না। শুনছো আমি কি বলছি? বাবু, আমাকে আটকাবেন না উকিল বাবু, আমাকে যেতে দিন। আমার জন্য আপনি আপনার সম্মান হারিয়েছেন, আর আমাকে যে করে হোক আপনার সম্মান ফিরিয়ে আনতেই হবে। আর আমি যদি গ্রামে না যাই তাহলে কি করে আপনার সম্মান ফিরিয়ে আনবো আমি? তুমি বুঝতে পারছো না কেন লোক? ওখানে তোমার কিছুতেই যাওয়া চলবে না, কোনোভাবে না। কিন্তু তাহলে তো তোমাকে সারা রাত এখানে থাকতে হবে লকআপে। হ্যাঁ তো থাকবো, সো হোয়াট? তো তো কি মনে হচ্ছে জয়ন্ত আমি আমার বিপদ কাটবার জন্য ওকে আরো বড় বিপদের মুখে ঠেলে দেবো? আমার যা হয় হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে এখন আপনার সম্মানটা সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি মূল্যবান। আর যে করে হোক আপনার সম্মান আমাকে ফিরিয়ে আনতেই হবে। প্লিজ বোঝার চেষ্টা করো। আরে বাবা, বড়দা ভাই যা বলছে শোনো। তুমি কি ভুলে গেছো খোকা গুন্ডার কথা? আবার যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আমি যাবো না লোকের সঙ্গে। তুই বুঝতে পারছিস না ওরা কতটা ডেঞ্জারাস? কিচ্ছু হবে না বর্দা, তুমি ভরসা রাখো আমার উপর। বাবা, আমার তোর উপর ভরসা আছে কিন্তু খোকা গুন্ডার উপর ভরসা নেই। বাবু, আমার কিচ্ছু হবে না। তাহলে রোহিণী ম্যাডাম, ওই কথাই রইল, আমাদের সব কেসের দায়িত্ব এখন আপনার হাতে। একদম, আমি তো আছি, চিন্তা করবেন না। তাহলে আমরা আসি ম্যাডাম। হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার। আমি আসি তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসছি। আমি না এতক্ষণ বুঝতে পারিনি তুমি কেন গ্রামে গিয়ে নোলকের সার্টিফিকেটটা নিয়ে এলে। এখন আমার কাছে নাটকটা পুরো পরিষ্কার। তুমি এই বাড়ি আর এই ল ফার্ম নিজের অধিকারে নিতে চাও। এসব আপনি কি বলছেন আন্টি? সরি মা। কি জানেন তো, আমি না ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি। সেই গল্পে রাজপুত্ররা রাজ্যে আসে, তারা রাজকন্যা সহ অর্ধেক রাজত্ব পায়। এই গল্পে না হয় রাজকন্যা রাজপুত্র সহ অর্ধেক রাজত্ব পেল। অর্ধেক রাজত্ব? তুমি তো পুরো ফার্মটাকে গিলে নিতে চেষ্টা করছো। এই জন্যে তুমি আমাকে বিয়ে করেছিলে রোহিণী? কি বলছো? ঠিক বলছি না আরে, তুমি ঠিক বলছো না। পুরো ফার্ম কোথায়? পুরো ফার্ম তো আমার নামে তখনই হবে যখন অরুন্ধতী রায় নিজে পেপারসে সাইন করে ফর্মটা আমার হাতে তুলে দেবে। কিন্তু তেমনটা হচ্ছে না। সেটা তো কোনোদিনও হবে না রোহিণী। আমার দৃঢ় বিশ্বাস অরিন্দম ফিরে এসে নিজের বদনাম ঘোচাবে। আর এখন মনে হচ্ছে নোলক যা বলেছিল সেটাই সত্যি। তোমার ওই কাগজটা জাল। মা, এসব আপনি কি বলছেন? ঠিক আছে, আপনার যদি তাই মনে হয় সেটা প্রমাণ করুন।